দর্শক, বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুব আলম। জি মাহবুব, আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? শুনতে পাচ্ছি আমাদেরকে উর্মি, জানাবেন। আমি আপনাকে জানিয়ে রাখি। আমাদেরকে সকালবেলার নোয়াখালী জেলা আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন যে নোয়াখালীতে গত 18 ঘন্টায় কিন্তু কোনো বৃষ্টিপাত ভারী বর্ষণ হয় নাই, এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যারা গত কিছুদিন যাবতে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন টিম গঠন করে পুরো জেলায় যেসব খাল রয়েছে সেই সব খালের যেসব বাধা রয়েছে, যেমন বিভিন্ন খালে ব্রিজ রয়েছে, বাঁধ রয়েছে, সেগুলো তারা কাটার ব্যবস্থা করছেন, যার ফলে কিন্তু আজকে নোয়াখালীতে ভারী বর্ষণ না থাকায় গতকালকে বেগমগঞ্জে পানির পরিস্থিতি কিছুটা কমেছে, এবং আপনার অন্যান্য উপজেলায় পানি বৃদ্ধি না পেলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিকেল 3টে থেকে আপনার বিভিন্ন জায়গায় তারা নতুন করে আবার ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি উর্মি, আমি কিন্তু গতকালকে নোয়াখালী যেসব জায়গায় গিয়েছি আমি দেখতে পেয়েছি বিভিন্ন মানুষ কিন্তু কুমিল্লা নোয়াখালী যে আঞ্চলিক সড়কটি আছে তার উপরে কিন্তু বসবাস করছে, এবং অনেকে কিন্তু তাদের বাড়ি ঘর ছেড়ে তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় কিন্তু আশ্রয় নিয়েছে, অনেকে ঢাকা চলে গেছে, যেটা আমরা দেখেছি। এছাড়া কিন্তু আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা বাড়ি ঘর ছাড়তে পারে নাই অথবা আশ্রয় কেন্দ্রে যায় নাই তারা কিন্তু এখনো বাড়িতে রয়েছেন, তারা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন শুকনো খাবারের। এবং আরো একটি বিষয় যেটি হচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে, যার মধ্যে অন্যতম হলো গ্যাসের সিলিন্ডার, যেটা 1450 টাকার সিলিন্ডার তারা 1000 টাকা বৃদ্ধি করে 2400 টাকায় তারা বিক্রি করছে। এবং শুকনো মুড়ি রয়েছে, মোমবাতি রয়েছে, যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। আমি এই ব্যাপারে কিন্তু কথা বলেছি, বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যদিও তারা ত্রাণ সরবরাহের ক্ষেত্রে বেশি কার্যকরী ভূমিকা রাখছে, তারপরও প্রয়োজনে তারা বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো উর্মি, এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে।